এই রাস্তাটা মনে হয় আর কোনো বাঙালিকে আলাদা করে বলে চেনাতে হয় না। এই পথঘাট, এই সমুদ্র, এই ভাইব ঠিক যেন নিজের বাড়ির উঠোনের মতোই চিনি আমরা। আমরা গোপালপুর ঘুরে পুরী এসেছিলাম। সেই সফরের গল্প, গোপালপুর ও তার আশেপাশে ঘুরে দেখা কিছু জায়গা, রাস্তার অভিজ্ঞতা, পুরীতে আমাদের আসা সবটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আর আজ বাড়ি ফেরার পালা। তবে ফেরার রাস্তাটাও কম ইন্টারেস্টিং না। লম্বা হাইওয়ে, রাস্তার ছোট ছোট স্টপ, আর ট্রিপ শেষ হওয়ার একটা মিক্সড ফিলিংস, সব মিলিয়ে আজকের জার্নিটাও আলাদা। তো চলুন আজ সেই বাড়ি ফেরার গল্পটাও একসাথে শেয়ার করি। গুড মর্নিং এভরিবডি, আমি রাজীব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম। আপনারা জানেন আমাদের গোপালপুর পুরী সিরিজ চলছে। আমরা প্রথমে গোপালপুর এসেছিলাম, তারপরে সেখান থেকে পুরী, আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমি এখন রয়েছি পুরী সি বিচে। একবার লাস্টবার সমুদ্রকে দেখে তারপর এখান থেকে বিদায় নেব। আর আজকে একটা অসাধারণ সানরাইজের সাক্ষী আমি হয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি সেটাই। তো ফাইনালি আমাদের পুরী ঘোরা কমপ্লিট। এবার বাড়ির পথে বেরোবো। তো এই এখন হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো চলুন রাস্তার কি আপডেট আছে আজকে সেটা শেয়ার করব আপনাদের সাথে। ফাইনালি আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 6:45। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আজকে। সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। তো লাস্ট একবার আবার সমুদ্র দেখে আমাদের জার্নি স্টার্ট করছি। লাস্ট একবার সমুদ্র দেখে এখন আবার গাড়ির দিকে ফিরছি। যোগেশ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো এখন আবার জার্নি স্টার্ট করব আমাদের। ফাইনালি আমরা বাড়ির পথে জার্নি স্টার্ট করলাম। মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি। লাস্ট একবার সমুদ্র দেখতে দেখতে আবার আসবো। আমরা তো পুরী আসতেই থাকি। পুরী সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে আমরা এবার টার্ন নিয়ে নিলাম। ভুবনেশ্বর এখান থেকে 67 কিলোমিটার।
ধরে নিলাম আমরা NH 316, সোজা এখন যাব পিপিলির দিকে। দারুণ একটা সানরাইজ দেখলাম, মানে সানরাইজ হয়ে যাওয়ার পরেই আমরা বিচে পৌঁছেছি, কিন্তু মানে বিচ থেকে সূর্যটা দারুণ লাগছিল। এখানে রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে পাশে ওই বড় লাল সূর্যটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখন সকালবেলা। সকাল সকাল বেরোনোর একটা সুবিধা হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যায়, ট্রাফিকটা একটু কম থাকে। যদিও বাড়ি যেতে যেতে আমাদের বিকেল বা সন্ধে হয়ে যাবে, ততক্ষণে বাকি রাস্তার সমস্ত ট্রাফিক পাবো, কিন্তু যতটা কাটানো যায়। দারুণ লাগছে, সূর্যটা বিশাল বড় আর মেঘ রয়েছে, তো ও মেঘের মাঝখান দিয়ে যাচ্ছে, একবার বেরোচ্ছে, একবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আমার ক্যামেরা হয়তো ওটাকে জাস্টিফাই করতে পারছে না, কিন্তু দেখতে দারুণ লাগছে। খানিকটা চলে এবার একটু দাঁড়ালাম একটা টি ব্রেকের জন্য, একটু চা খেয়ে তারপরে আবার এগোবো। এই সেই জায়গা যেখানে আমাদের আগের দিনকে টায়ার পাংচার হয়েছিল, যেই দিনকে পুরী আসছিলাম, তো জীবনভর এই জায়গাটা আমার মনে থাকবে। আর ওই সামনে দেখা যাচ্ছে পুরীর সেই পুরী ঢোকার সময় সেই আইকনিক ব্রিজটা। পুরীতে ঢোকার আগে সেদিনকে দেখানো হয়নি, এটা আসার দিন এই জায়গায় কিন্তু খানিকটা জায়গা রাস্তার কাজ চলছে, তো ওই সিঙ্গেল লেন দিয়েই দুটো লেনকে পাস করানো হচ্ছে, দুটো সাইডের গাড়ি একটা লেন দিয়েই যাচ্ছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। Puri administration wishes you a safe journey. শুরু হয়ে গেল স্পিড ক্যাম্প। এই NH 316 থেকেই কিন্তু স্পিড ক্যাম্প রয়েছে, এই যে সামনে ক্রস করছি। আর এখন ক্রস করছি পুরী বাস স্ট্যান্ড। যত দূরপাল্লার বাস সব এখান থেকেই ছাড়ে, এখানেই এসে নামায়। এখান থেকে আপনাকে পুরী সিটিতে যেতে হবে, ম্যাজিকগুলো যায়, অটো যায়, সেগুলোতে করে। পিপিলি ঢোকার একটু আগে এখানে ফ্লাইওভারের কাজ চলছে, তো সাইডে ডাইভার্ট করে দিচ্ছে সব গাড়ি, নিচ দিয়ে যেতে হবে। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल, ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ
পুরীর সেই আইকনিক বোর্ডটার সামনে চলে এসেছি আমরা। পুরী ঢোকার সময় আমরা ওই পাশটাতে সবাই দাঁড়াই, ওয়েলকাম টু পুরী লেখাটার সামনে আমাদের অনেকেরই ছবি আছে, আমাদের তো আছেই। আর এই জায়গাটা মোটামুটি কম বেশি আমরা সবাই ছবি তুলি। তো এখন থ্যাংক ইউ বোর্ডটা দেখে আমরা এখান থেকে পুরী ছেড়ে বেরোচ্ছি। এখান থেকে ভুবনেশ্বর আর 18 কিলোমিটার। এই আই লাভ পিপলি এখানটা ক্রস করছি। আমাদের আজকের প্রথম টোল প্লাজাতে চলে এসেছি, পিপিলি টোল প্লাজা। কোন টোলে কত নিচ্ছে ওটা ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে আমি শেয়ার করে দেবো। হয়েও গেল ঝট করে। এই যে সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে NH-16। এই জায়গা থেকে আমরা NH-316 ছেড়ে দেবো আর ডান দিকে ঘুরে গিয়ে NH-16 ধরে নেব। ধরে নিলাম আমরা NH-16। আর তার সাথে সাথেই আমরা উঠে পড়লাম কুয়াখাই নদীর ওপরের ব্রিজে। এখন ক্রস করছি কুয়াখাই রিভার। NH-16 চলে এসেছি আর 3 লেন 6 লেনের রাস্তা। এবার এই রাস্তা ধরে স্পিড মেনটেন করে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যেতে হবে। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो इसको बहलाना है, बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खोना। বালাসোর এখান থেকে 175 কিলোমিটার আর কলকাতা 416 কিলোমিটার। আর আমরা চলে এসেছি কথাজড়ি নদীতে। এখন কথাজড়ি রিভারের উপরে উঠবো আমরা। এই নেতাজি ব্রিজের উপরে আমরা উঠলাম। পাশের রেলওয়ে ব্রিজটা থেকে একটা ট্রেন যাচ্ছে। मैं जिंदगी के सफर में जाने क्या है मंजिल मेरी किसको पता, हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। जो मेरा है ये फैसला तो आंखें भरी जाने। চলে এসেছি আমরা মহানদীতে। মহানদীও পুরো শুকিয়ে গেছে। এই সময়টা একদমই জল থাকে না। এবার আবার বৃষ্টি হবে, বর্ষা আসছে, এরপর আবার একটু জল হবে। আমি কোনোদিনও আজ অব্দি মহানদী পুরো ভর্তি দেখিনি জলে। है सारी मंजिलें
एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल। আজকের দিনে সেকেন্ড টোল প্লাজায় চলে এসেছি, মাঙ্গুলি টোল প্লাজা। মাঙ্গুলি টোল প্লাজা পার করে আসার খানিক পরেই একটা বড় ডাইভারশন পড়বে। এই রাস্তায় প্রচুর ডাইভারশন, আর আজ থেকে না কয়েক বছর ধরে রয়েছে। রাস্তার কাজ আর শেষ হচ্ছে না, চলেই চলেছে। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना। এই হচ্ছে NH-16 এর সৌন্দর্য। দারুণ রাস্তা, কিন্তু ওই একটাই প্রবলেম, এত সুন্দর রাস্তা হলেও আপনি জোরে চালাতে পারবেন না। এখানে একটু পরে পরেই স্পিড ক্যামেরা রয়েছে, কিন্তু রাস্তা দারুণ। क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने, क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। এত সুন্দর রাস্তা দিয়ে এত সুন্দর চালাচ্ছিলাম, হঠাৎ সামনে চলে এলো স্পিড ক্যামেরা। আবার অটোমেটিক পার্ট আমার ব্রেকে চলে গেল, বিলো 60-তে নিয়ে চলে এলাম। डर का माहौल छाया हुआ है पूरे रास्ते पे। আমরা চলে এসেছি বৈতরণী নদীতে। চলে এসেছি আমরা ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজাতে। আমরা এখন ক্রস করছি ভদ্রক কোর্ট। চলে এসেছি আমরা ভদ্রক, আর এখন বাজে 9:26। এই বাঁ দিকে ঢুকে গেলে ভদ্রক সিটি, আর আমরা সোজা ফ্লাইওভারে উঠে গেলাম। ফ্লাইওভার দিয়ে ভদ্রককে বাইপাস করে চলে যাব। ভদ্রক ছাড়ার পরেই একটা বড় ডাইভারশন। বেশ অনেকখানি লম্বা এই ডাইভারশনটা কাটিয়ে আবার ভালো রাস্তা পেয়েছি।
এই জায়গা থেকে কলকাতা ঠিক 300 কিলোমিটার, আর বালাসোর হচ্ছে 58 কিলোমিটার। বালাসোরের থেকে একটু আগে এখানটা লম্বা ডাইভারশন, আর তার সাথে একটু জ্যামও রয়েছে। ডাইভারশনটা বেশ বড় এবং এখানটা প্রায় জ্যামের মতোই হয়ে গেছে, স্লো মুভিং। বালাসোর ঢোকার একটু আগে জিওর একটা পাম্প রয়েছে, সেখানটাতে আমরা দাঁড়িয়েছি, একটু রিফিউলিং করালাম আর একটু ওয়াশরুম ব্রেক নিলাম। তো এখন আবার জার্নি স্টার্ট করব। আর আজকে এখানে পেট্রোল রেট হচ্ছে 101 টাকা 90 পয়সা, আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 105 টাকা। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে যেতে পারেন, বা উড়িষ্যা ছাড়ার আগে ফুল ট্যাঙ্ক করিয়ে যেতে পারেন। পেট্রোল পাম্প থেকে রিফিউলিং করিয়ে ওয়াশরুম ব্রেক নিয়ে দুজন দুটো স্যান্ডউইচ খেয়ে আবার রওনা দিলাম। ইটিএটা একটু বেড়ে গেল ঠিকই, কিন্তু খাওয়াটাও দরকার ছিল, 10টা বেজে গেছিলো, ব্রেকফাস্ট সেভাবে হয়নি। আমাদের আজকের 4th টোল প্লাজায় চলে এসেছি, শেরগড় টোল প্লাজা। চলে এসেছি আমরা বালাসোরের সেই ভয়ঙ্কর রেল গেটে। তবে আজকে গেট এখনো খোলা আছে, দেখা যাক ওই অবধি পৌঁছাতে পারি নাকি, পার হতে পারি নাকি একবারে। আজকে গেট পড়েনি, তো যে কারণে অতটা ওয়েট করতে হলো না। এই এখন পার করছি রেল গেট। এই বালাসোর রেল গেটের যে ডাইভারশনটা, ওটা বিশাল বড়, এখনো অবধি ওই ডাইভারশনেই রয়েছি। এই ফাইনালি আবার ভালো রোড ধরলাম। আর এই ট্রিপে আমাদের টোটাল 1209 কিলোমিটার এখনো অবধি চালানো হয়ে গেল, অ্যাভারেজ 19.4 পাচ্ছি। ক্রস করছি এখন বালাসোর সিটি। আমরা ফ্লাইওভার দিয়ে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি, নিচ দিয়ে রয়েছে বালাসোর সিটি। আমরা এখন ক্রস করছি হলদিপদা। টাইম হচ্ছে 11টা 15। ক্রস করছি সুবর্ণরেখা নদী। এইটাতে পুরো ভরপুর জল আছে। এই জায়গা থেকে কলকাতা আরো 214 কিলোমিটার, জলেশ্বর আর 7 কিলোমিটার এখান থেকে। ক্রস করছি এখন জলেশ্বর, আর 11টা 56 বাজে। আর আমাদের এই ট্রিপে 1266 কিলোমিটার চালানো হয়ে গেল, 19.4 অ্যাভারেজ এখনো অবধি। আরও একটা টোলে চলে এসেছি, এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম, ওড়িশার বর্ডার ছেড়ে এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এখানে নাকা চেকিং চলছে, কিন্তু দাঁড় করালো না আমাদের। হাইওয়েতে টোটো আর ব্যারিকেড জানান দিচ্ছে আমি এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি।
চলে এসেছি বলরামপুর আর যাচ্ছি এখন রানওয়ের ওপর দিয়ে। तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ। हमराह है ये आसमां, नदियां हो जैसे आए ना, संग चल रहा है देखो मेरे सारा ही ये समय। अब ढूंढूं मैं यहाँ मेरा वो जहाँ, सारे सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा। इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं, चल पड़ा हूँ मैं जिंदगी के রামপুরা টোল প্লাজায় চলে এসেছি। বাবা সবগুলো বন্ধ, একটাই খোলা, দুটো খোলা মাত্র, সবই বন্ধ। খড়গপুর ক্রস করছি, এইদিকেই খড়গপুর সিটি। আমরা হাইওয়ে ধরে এগিয়ে যাব কলকাতার দিকে। ডেবরা টোল প্লাজায় চলে এসেছি। এখানেও সেরকম ভাবে বিশেষ গাড়ি নেই। ঢুকে গেলাম আমরা কোলাঘাটে। এখন টাইম হচ্ছে 1:42। কোলাঘাট ঢুকে গেলাম। এখনো খিদে পাইনি, তাই আর এখন দাঁড়াচ্ছি না লাঞ্চের জন্য, যতটা এগিয়ে যেতে পারি দেখি। ক্রস করছি এখন রূপনারায়ণ নদ, কোলাঘাটের ব্রিজ। চলে এসেছি আমাদের নেক্সট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজায়। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही। আজকের দিনের লাস্ট টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজা।
চলে এসেছি নিবেদিতা সেতুতে। মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে জার্নিটা শুরু করেছিলাম, আর জার্নিটা মায়ের আশীর্বাদে কমপ্লিটও হলো। इसको बहलाना है बड़ा मुश्किल ये हटना जिद से कभी अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने क्या है मंजिल मेरी किसको पता हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টর নতুন হয়েছে সেটা ধরে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যাব। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना माने उड़ना ही सही हो इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने क्या है मंजिल मेरी किसको पता हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। এখন বাজে দুপুর 3:30, আর আমাদের এই টোটাল ট্রিপটা হলো 1506 কিলোমিটারের, আর অ্যাভারেজ পেয়েছি 18.7 ওভারঅল অ্যাভারেজ পুরো ট্রিপ মিলিয়ে। তো আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো এই গোপালপুর আর পুরী সিরিজটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।